100 টাকা। নিলি না ভাই তালি নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি চিকেন রান্না করে দেখাবো। ঘরোয়াভাবে যেভাবে করি সেইভাবেই করব। আজকে আমার একটু বাড়িতে আত্মীয় স্বজন এসছে, এই জন্য আজকে ভাবলাম চিকেনটা যদি ঘরে করি তাহলে আপনাদের সঙ্গে শেয়ারই করি, তাই জন্য চিকেনটা রান্না করব। চিকেনটার জন্য কী কী নিয়ে নিয়েছি দেখে নিন। এই যে এখানে চিকেন নিয়েছি, মুরগির মাংস নিয়েছি, এই যে এখানে ধুয়ে নিয়েছি, মাংসটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানে আলু নিয়ে নিয়েছি, এই যে আলু বড় বড় করে কেটেছি, পেঁয়াজ, এখানে রসুন, এখানে আদা নিয়েছি, এই যে আদা, এখানে হলুদ, এখানে তেল, জিরে, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আমি গুঁড়ো গরম মশলা নিয়েছি, এখানে একটা তেজপাতা ফোড়নের জন্য, একটা শুকনো লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য, আর এখানে এই যে লবণ। তাহলে আপনারা দেখতে দেখুন এই মাংসটা কিভাবে রান্না করি। কম বেশি মাংস সবাই জানেন, তাও ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি রান্নাটা কিভাবে করব। দেখতে থাকুন। এই যে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। এই যে উনুনটা আস্তে আস্তে ধরতে থাক, কড়াইটা বসিয়ে দেব। বন্ধুরা, কড়াইটা কিন্তু ময়লা নয়, কড়াইটা আমি সকালবেলা একটু মুড়ি ভেজেছিলাম, এই জন্য এরম লাগছে। কড়াইটা গরম হতে দেবো, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি জিরে নেব, এই যে জিরে বেটে নেব। আমার 1 কেজি মাংস আছে, এই জন্য এতটা জিরে দিলাম। প্রথমে জিরেটা বাটবো। এই যে আমি এখানে জিরেটা বেটে নিয়েছি, এবার আমি রসুনটা বেটে নেব এর সঙ্গে। এই যে এতগুলো রসুন দেব। আমি আগেও বলেছি মুরগির মাংসতে একটু রসুন বেশি লাগে, তাই একটু বেশি করে রসুন দেব। বেটে নেব রসুনটা। কড়াই আমার গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। ভালো করে আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে। এখন এই যে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এবার ঢেকে দেবো, আলুগুলো ভালো ভাজা হবে। আমি ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে নেব। এই যে এখানে রসুনটা বাটছি, ততক্ষণে আমি আলুটা একটু নেড়ে চেড়ে দেবো। আলুটা ভালো করে একটু নাড়িয়ে দিলাম, আবার চাপা দিয়ে দেবো। এই যে আমি জিরে আর এখানে রসুনটা তুলে রেখেছি, এবার আমি আদাটা বেটে নেব। এই যে ঢাকাটা খুলে নেব। এই যে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই যে আলুটা আমি ভেজে নিয়েছি, এবার আমি আলুটা তুলে নেব। এই যে আলু তো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দেবো আর একটু মাংস করার জন্য। এই যে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দেবো তেজপাতা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা,
আর এইখানে আছে দারচিনি, এখানে আছে 2টো লবঙ্গ, 2টো এলাচ ফোড়নে দিয়ে দেবো। অল্প একটু জিরে ফোড়নে দেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু প্রথমে পেঁয়াজ দেব না, প্রথমে মাংসটা দেব। এই যে এখানে মাংস জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি, মাংসগুলো দিয়ে দেব। এই যে তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেবে এবার মাংসগুলো তেলের মধ্যে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা এখন দিয়ে দেবো। মাংস আর পেঁয়াজ তাহলে একসঙ্গে কষা হবে, পেঁয়াজটাও ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু পেঁয়াজ বেটে দিইনি, সব কুচিয়ে দিয়েছি। মাংসের সঙ্গে পেঁয়াজ ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। আমি লবণ দিয়ে দেবো এখনই। এই যে লবণ দিয়ে দিলাম, যতটা লাগবে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ মাংস একসাথে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। এখানে মাংসটা আমি পেঁয়াজ আর মাংস ভাজতে ভাজতে আমি এখানে মশলাটা তুলে নেব। এই যে এখানে আমি আদাটা বেটেছিলাম, আদাটা আমার বাটা হয়ে গেছে, আদাটা এবার তুলে নেব। এই যে আমার সব মশলা বাটা হয়ে গেল। এই যে এই পেঁয়াজ আর মাংস ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাগুলো দেব। প্রথমে এখানে দেব, এখানে বাটা আছে জিরে, রসুন, আদা, এটা দিয়ে দেব। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এবার দেব হলুদ পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এতটা দেব না। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, করে এবার মশলাটা মাংসের সঙ্গে আমি ভালো করে কষাবো। এই যে মাংসটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ঢেকে দেবো, ঢেকে ঢেকে আমি মাংসটা কষিয়ে নেব। এই যে ভালো করে নাড়িয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখব। বন্ধুরা মাঝখানে কিন্তু আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। এবার আমি আলুটা দিয়ে দেবো। এই যে দেখুন মাংসটা কষানো হয়েছে অর্ধেক। এই যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আবার ঢেকে দেব। এই ঢাকনাটা তুলে দেখব। এই যে মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ব্যাস আর দেবো না জল। এবার আমি নাড়িয়ে নেব ভালো করে।
এবার ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে একবার দেখব। এই যে মাংসটা ফুটছে, একটু নেড়ে দেবো। দেখবো আলু সিদ্ধ হয়েছে কি না। এই যে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি জল মানে ঝোলটা আরেকটু শুকাতে দেবো, এতটা ঝোল রাখবো না, আরেকটু শুকাবে, এই জন্য আবার ঢেকে দেবো। এই যে ঢাকাটা খুলে নেব। বন্ধুরা আমার কিন্তু মাংস একদম কমপ্লিট। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি যেখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরাটা আপনাদের দেখাইনি। আর এই যে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এই যে অনেকে বেটেও দিতে পারেন, আমি গুঁড়োটাই দিচ্ছি। এই যে একটু নেড়ে ছেড়ে দেবো গরম মশলাটা। এই যে ঘি নিয়েছি, ঘিটাও দিয়ে দেবো। আপনারা ঘিটা অপশান দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি মাংস করলে একটু ঘি দিই, আমার ভালো লাগে গন্ধটা। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা ঘি গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার আমি মাংসটা উনুন থেকে নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমি মাংসটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসছে। তাহলে বন্ধুরা দেখলেন তো আমি মুরগির মাংস কিভাবে বানালাম। মুরগির মাংস কম বেশি সবাই জানেন, তা আমিও আজকে বানিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।